অল্প বয়সে ধনী হওয়া রেখা, এই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে প্রত্যেকে বুঝতে পারবেন। তো আজকের বিষয় হচ্ছে অল্প বয়সে ধনী হওয়া। এই রেখাটা হাতে কোথায় অবস্থিত এবং এর ফলে কি সত্যিই অল্প বয়সে ধনী হওয়া যায়, সেটা আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যে রেখাটা দেখাবো এই রেখা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। একথা বলার উদ্দেশ্য এটাই যে এটা ছেলেদের হাতে থাকলে পারে আপনি যেমন অল্প বয়সে ধনী হবেন, এটা মেয়েদের হাতে থাকলে পারেও আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখবেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হাতের দিকে একটু লক্ষ্য রাখুন। আমি যে বিষয়টা বলছি আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনবেন, প্রত্যেকে শেষ অবধি। তো দেখুন, হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যেটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় বৃদ্ধা আঙুল। এই বৃদ্ধা আঙুলের দিকে আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখুন। বৃদ্ধা আঙুলের পাশে দেখবেন এই যে নিচটা আমি যেটুকুন অংশ দেখাচ্ছি, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রে এই যখন গোল করে আমি যে দেখাচ্ছি মধ্যবর্তী অঞ্চলটা, আপনারা নিজেদের হাতের এই স্থানটা দেখুন, এটা যে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রের পাশে এই যে স্থানটা আমি দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। অনেকে জানেন হাতে এই ক্ষেত্রটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র, মুন মাউন্ট। আর এটা হচ্ছে ভেনাস যে মাউন্ট। এই দুটো ক্ষেত্রের সঙ্গে আপনারা পরিচিত হন। এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে চন্দ্র। শুক্র এবং চন্দ্রের পাশে আমি যে ক্ষেত্রটা দেখাবো, এটা অনেকে জানেন না। কেতু স্থান নিয়ে বিতর্ক আছে, অনেকে অনেক রকম দেখায় কেতু। তো আপনাদেরকে আমি যেটা বলছি এটা সঠিক। জ্যোতিষের একটা মত অনুসারে এই স্থানটাকে কেতু পর্বত বলা হয়। প্রথমেই বলে দিচ্ছি কেতু স্থান নিয়ে বিতর্ক আছে। তো এই একটা মত হচ্ছে যে চন্দ্র এবং কেতুর পাশে এই যে স্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল করে, এইটা হচ্ছে কেতু স্থান। প্রত্যেকে দেখে নিন, আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই স্থানটা হচ্ছে কেতু, তার পাশে হচ্ছে কিন্তু আপনার শুক্র এবং চন্দ্র। শুক্র চন্দ্রের মাঝে এই স্থানটা আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের হাতে, এটা হচ্ছে কেতু। এবং এটা আমরা দেখুন প্রত্যেকে, কেতু আপনাদের স্থানটা দেখতে হবে। এবং কেতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অল্প বয়সে ধনী হওয়ার জন্য। তাই কেতু স্থানটা আপনারা দেখুন, আপনাদের হাতের এই স্থানটার দিকে লক্ষ্য রাখবেন। এরপর আপনাদেরকে যেটা দেখতে হবে শনি। কেতু এবং শনি এই দুটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অল্প বয়সে ধনী হওয়ার জন্য। দেখুন এই যে এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন, শনির আঙুল বলা হয় এটাকে। তো এই শনির আঙুলের নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই যে অংশটা, এটা হচ্ছে শনির ক্ষেত্র। মধ্যবর্তী অংশটার কথা বলছি, আপনারা শনির ক্ষেত্র। তো এই শনির ক্ষেত্র দিকে আপনারা লক্ষ্য রাখবেন, শনির ক্ষেত্র। আর এই যে নিচে দেখুন আমি বলে দিয়েছি কেতু। শনি এবং কেতু এই দুটো স্থান আপনার হাতে ভালো করে লক্ষ্য করুন। প্রথমেই আপনারা প্রত্যেকে দেখুন। এরপরে যেটা দেখতে হবে, দেখবেন আপনাদের হাতে এইখান থেকে যদি আমি যেভাবে বলছি, এখান থেকে যদি এরকম সুন্দর সোজা এবং সুস্পষ্ট একটা ভাগ্যরেখা বা ধনুরেখা বা ফেট লাইন, এই যে রেখাটাকে বলা হয় ভাগ্যরেখা, ধনুরেখা বা ফেট লাইন, এই রেখাটা আছে কিনা দেখুন। যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই ধরনের ভাগ্যরেখা কেতু পর্বত থেকে শুরু হয়ে শনি পর্বত পর্যন্ত যায়, তারা অল্প বয়সে ধনী 100% হবে। এটা মিলিয়ে নেবেন, আপনারা প্রত্যেকে মিলিয়ে নিন। 100% আপনি অল্প বয়সে ধনী হবেন যদি আপনার কেতু স্থান থেকে শনি পর্বত পর্যন্ত এরকম একটা লম্বা ভাগ্যরেখা থাকে। তবে শর্ত আছে কিছু, সেই শর্তগুলো আপনারা জেনে নিন। যেন এই ভাগ্যরেখাটা, যে ভাগ্যরেখাটা আমি দেখাচ্ছি, এই ভাগ্যরেখাটা যেন এইভাবে কন্টিনিউ রাহুরেখা কেটে না যায়। এটা দেখবেন, রাহুরেখা কেটে যাওয়া মানে তার ভাগ্যে বাধা সৃষ্টি করে, কোট বিপত্তি হতে তাকে বাধা সৃষ্টি করে। তো অল্প বয়সে আপনি অবশ্যই ধনী হবেন যদি আপনার এই ভাগ্যরেখাটা সুন্দর সুস্পষ্ট এবং কোনো অংশ যেন ভাঙা না হয়। ভাঙা বলতে এরকম, আপনার ভাগ্যরেখাটা ভাঙা আছে কিনা দেখবেন, যেন ভাঙা না থাকে, কোনো রেখা যেন কেটে না যায়।
এবং ভাগ্যরেখাটা অনেকের দেখা হলো আঁকা বাঁকা হয়, এরকম এরকম আঁকা বাঁকা হলে হবে না। প্রথম শর্ত, আঁকা বাঁকা হলে হবে না। এবং যদি দেখেন কোনো অংশ জায়গায় একাধিকভাবে এরকম এরকম নিয়ে, তাহলেও হবে না। ঠিক আছে, একটা সুন্দর সোজা এবং স্ট্রেট বাঁকা না, এরকম যদি সুন্দর একটা ভাগ্যরেখা আপনাদের হাতে থাকে, কেতু থেকে শনি পর্বত পর্যন্ত, আমরা অল্প বয়সে ধনী বা বড়লোক আপনারা অবশ্যই হবেন। এটাই একটা রেখা। এবার আপনারা প্রত্যেকে এই রেখাটার সঙ্গে পরিচিত হলেন, অল্প বয়সে ধনী হওয়ার রেখা। এবং এই ধরনের জাতক জাতিকাদের আমি দেখেছি তারা অল্প বয়সে ধনী হয়। আপনার হাতে যদি থাকে আপনি অবশ্যই অল্প বয়সে ধনী হবেন। এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা দেখুন, এই রেখাটার সঙ্গে তো পরিচিত হলেন, তো হাতটা কিভাবে দেখতে হয় অনেকে সেটা জানেন না, সেটা আমি বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথম শর্ত হচ্ছে, যখন হাতটা দেখবেন আপনারা হাতটাকে ছবিতে দেখুন কিভাবে সোজাভাবে ধরা আছে, এইভাবে হাতটাকে সোজাভাবে ধরবেন। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন, কোনটা হৃদয় রেখা, জীবন রেখা এবং ভাগ্য রেখা। এই চারটি রেখা আপনারা সুস্পষ্ট বুঝতে পারবেন। সেই সঙ্গে শনির অবস্থান, শনি এবং এই যে কেতু পর্বত, এই দুটো পর্বতের সঠিক অবস্থান আপনারা বুঝতে পারবেন। আপনাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। তবে এটাও সত্য যে এই শনির ক্ষেত্র যেন নিচু না হয়, শনির ক্ষেত্র যেন নিচু না হয়, বসা না হয়। নিচু কীভাবে বুঝবেন? যদি নিচু বা গর্তযুক্ত না হয়, হাতটা দেখলেই বুঝতে পারবেন। এটা সমতল হতে হবে। সেই সঙ্গে কেতুর ক্ষেত্র যেন নিচু না হয়, এটা সমতল হতে হবে। নিচু হলে পারে, এই দুটো ক্ষেত্র নিচু হলে পারে, কিন্তু আপনি হবেন না, এটাও আপনারা জেনে রাখুন। তাই হাতটাকে সোজাভাবে ধরে এবং পর্যাপ্ত সূর্যের আলোতে বা যে কোনো আলো হোক, রাতে দেখলে পারে যে কোনো আলোতেই হোক না কেন, আপনারা সে কোনো যেন পর্যাপ্ত আলো থাকে, সেটা দিন বা রাত কোনো ম্যাটার না। অনেকে বলে থাকে যে দিনের বেলায় হাত দেখতে হয়, রাতের বেলায় হাত দেখা উচিত না। এ কথা সত্য না। আপনারা যখনই হাতটা দেখুন একটা কথাই মাথায় রাখবেন যে আপনাদের যেন পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখেন, এটাই হচ্ছে বিশেষ। দিয়ে আর যে রেখাটা আমি দেখালাম এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। এই রেখা যদি থাকে 100% এই রেখা ফল দেবে। তো ছেলেরা কোন হাত দেখবেন? ডান হাত। প্রত্যেকেই জানেন ছেলেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। ডান হাতে এই রেখা থাকলে পরে 100% আপনি ফল পাবেন। এটা মিলিয়ে নিন। আমি যেটা বলছি, অল্প বয়সে আপনারা অবশ্যই আপনারা ধনী হবেন। আর আরেকটা কথা বলে রাখি, যদি এটা বাঁ হাতে থাকে ছেলেদের, তাহলে 20 থেকে 30% ফল দেবে এই রেখা। আর মেয়েদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের অনেকে জেনে থাকেন মেয়েদের বাঁ হাত দেখতে হয়, কিন্তু আমি বলবো আধুনিক যুগে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত, দেখা উচিত। আপনারা ডান হাতে দেখবেন আপনার এই ভাগ্য রেখাটা আছে কিনা, 100% ফল পাবেন। এবং বাঁ হাতে থাকলে পারে আপনারা 20 থেকে 25% ফল পাবেন। তাই আপনারা ডান হাত দেখুন, 100% ফল পাবেন। আপনি মেয়ে হলেও ডান হাত দেখে ভাগ্যটা দেখবেন।